হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2026 সালের 1432 বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা শুনবো কামোদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। কামোদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। এই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, মুখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতি সে দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বল। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতি পিশাচত্ব দূর করতে কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশীর ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোক গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ ও বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যোগের ফল লাভ হয়। 2026 সালে 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 28 মার্চ 2026, বাংলার 13ই চৈত্র 1432
শনিবার সকাল 10:27 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে 29শে মার্চ 2026 বাংলার 14ই চৈত্র 1432 রবিবার সকাল 8:51 2026 সালে কামুদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত পালন করা হবে 29শে মার্চ 2026 বাংলা 14ই চৈত্র 1432 রবিবার। একাদশী ব্রত পালন হবে 30শে মার্চ 2026 বাংলা 15ই চৈত্র 1432 সোমবার সকাল 5:37 পর থেকে সকাল 7:38 মধ্যে একাদশী ব্রতের পালন। সকাল 7:38 মধ্যে গোস্বামী মতে কারপনোৎসব, মদন দ্বাদশী, শ্রী শ্রী মদন দেবের পূজা, শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে শ্রী শ্রী কৃষ্ণের দ্বাদশ দোলোৎসব। সকাল 7:38 পর থেকে পূর্বাহ্ন ঘন্টা 9:40 মধ্যে বামুন দ্বাদশী, মদন ত্রয়োদশী, শ্রী শ্রী মদন দেবের পূজা। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।